ফোন দিছিল কালকে সন্ধ্যার সময় যে আপনার মোবাইলে 19,000 টাকা আসছে, ঠিক আছে, নগদে। আমি তো কই ভাই কি হলো, আমার তো ইসে আমার নগদে কেমন টাকা আসবে, আমার তো অ্যাকাউন্টই নেই। বলে না আপনার টাকা গেছে, আপনি চেক করে। আমি বললাম না, আপনি যদি পাঠাই থাকেন আপনার ব্যাংক ফিরে যাবে টাকাটা। তা আমি বললাম, সব পাগল সব নাকি, আমার মোবাইলে টাকা পাঠাইছে 19,000 টাকা, ওনার উপর বাদ পাবো না। পরে আবার আমি চিন্তা করলাম চেক করে দেখি, মোবাইলে তো চেক করতে দেখি আমি এখানে দেখতেছি যে আসলে একটা মেসেজ আসছে নগদের, ক্যাশ ইন রিসিভ অ্যামাউন্ট টাকা 19,500। আমি নিচে লেখা উদ্যোক্তা, একটা ফোন নাম্বার লেখা, ট্রানজাকশন আইডি, ব্যালেন্স, এই নাম্বার টাম্বার লেখা। এই যে টাকা যে পাঠাইছে, এই কোম্পানি কতগুলো ভুল করছে আমি তোমাকে বলি। ভুল কি কি ভুল করছে? অ্যামাউন্ট লিখছে 19,500 টাকা, লেখা যেটা কমা দিতে হয় না, দেয় নাই। এরপরে 19,500 টাকা পাঠানোর পরে ফাইনালি আমার ব্যালেন্স কত আসছে জানো? আমার ব্যালেন্স হচ্ছে 19,509 টাকা, 0.87 টাকা। কতগুলো ভুল করছে টাকা, একটা টাকা পড়ে তার ভিতরে। প্লাস কোম্পানির থেকে যখন এই যে টাকাগুলো মেসেজটা আসে, সেটা আসে কোম্পানির নাম্বার থেকে আসছে, তা আসছে পার্সোনাল নাম্বার থেকে। এবার আমি কি করবো, এইখানে যে আমার ট্রানজাকশন আইডি পাঠাইছে, এই আইডিটা তার আমি পাঠাবো। হুট করে আমার যদি নগদ অ্যাকাউন্ট থাকে, ওখানে সব টাকা কাটিয়ে নিয়ে যাবে। এইগুলো সবথেকে বেশি ব্ল্যাকমেল করে মেয়েদেরকে। এই আপনার কাছে এটা গেছে, হয়ে গেছে, এই আপনার অমুকে এই করছে, আপনার অমুকে এই করছে, আমাকে এটা পাঠান। এই আপনার ল্যাপটপ কেনা হয়ে গেছে, আপনার চাকরি রেডি, শুধু ল্যাপটপের টাকাটা পাঠান, ল্যাপটপের টাকাটা দরকার নেই, ল্যাপটপ ফ্রি, আপনি ডেলিভারি চার্জটা পাঠান। ম্যাক্সিমাম মেয়ে মানুষ এরকম লোভে পড়ে। মোর টাকা পাই না, এবং অফার যদি দিছে 30,000 টাকা পাবো, মানে মাত্র 2,000 টাকা পাঠালে দেই পাঠাইয়া, এরকম 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 করে করে। তো এই হলো যে অবস্থা। এই যে বাটপাড়ির ভিতরে কতগুলো ভুল করছে, এক লোক বাটপাড়ি করবে, তা ভুলভাল ই করছে, ঠিক আছে, এরকম করে ইদানিং বাটপাড়ি করে, এগুলো কত বড় বাটপার, কম বসায় নাই। এবারে ব্যালেন্স 19,000 টাকা, টাকা 500 ঢোকার পরে ব্যালেন্স দিতে টাকা 19 টাকা। মূর্খ একটা বাটপার।